মোহনবাগানে নতুন প্লেয়ার এবং রেলিগেশন নিয়ে আইএসএলে কিন্তু এখনও একটা জটিলতা রয়ে গেছে। সব কিছু নিয়েই আলোচনা করে নেব আজকের ভিডিওতে। প্রথমে বলে রাখি, আপনাদের অনেকেরই কনফিউশন রয়েছে, বিভিন্ন ইউটিউব চ্যানেলে বিভিন্ন প্লেয়ারের নামের সাথে মোহনবাগানের একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন। বিষয়টা কি, কেন লিঙ্ক তৈরি হচ্ছে, এক্ষুনি কি প্লেয়াররা আসবে, সব কিছু নিয়ে আলোচনা করে নেব। কিন্তু তার আগে প্রথমে চলে আসি আইএসএল নিয়ে। আইএসএলের ব্রডকাস্টার কিন্তু পাওয়া যেতে পারে, এরকম একটা আশার আলো দেখা যাচ্ছে। জি স্পোর্টস এবং সোনি ছাড়াও তো আপনারা জানেন যে ফ্যানকোড এবং আরও একটি বিদেশি কোম্পানি বিডে অংশগ্রহণ করেছিল, কিন্তু মনে করা হচ্ছে সোনি এবং জি স্পোর্টস কিছুটা হলেও এগিয়ে রয়েছে যদি তারা টেন্ডারটা জমা করে। এটা হচ্ছে সবথেকে বড় কন্ডিশন, কারণ আগেও আমরা দেখেছিলাম যখন আইএসএলের টোটাল একটা মানে কর্পোরেট পার্টনার হিসেবে কাউকে ভাবা হচ্ছিল, তখনও যে টেন্ডার হয়েছিল সেখানে অনেক কোম্পানি বিড করেছিল। কেউ বলেছিল টাইম বাড়াতে, টাইম বাড়ানোও হয়েছিল, তো আলটিমেটলি কেউ আসেনি। তাই ব্রডকাস্টার নিয়ে আমি এক্ষুনি কোনো ফাইনাল কথা বলতে একদমই রাজি নই। আগের ঘটনা থেকে যা শিক্ষা আমার হয়েছে যে একদম হয়ে গেল, ফাইনাল নিয়ে আলটিমেটলি কিছুই হলো না। তো যতক্ষণ না অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হচ্ছে আমি এই বিষয়ে কনফার্ম বলতে পারছি না। দ্বিতীয় যে বিষয়টা নিয়ে জটিলতা এখনও অব্যাহত রয়েছে সেটা হচ্ছে যে রেলিগেশন। আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে রেলিগেশন নিয়ে এখনও কিন্তু কোনো ফাইনাল ডিসিশন হয়নি, এবং আমার কাছে যেটা খবর ছিল বছরের লিগে রেলিগেশন থাকবে কি না সেটাই সবথেকে বড় কনসার্ন। ক্লাবরা চাইছে না থাকুক, এবং এআইএফএফ এটা নিয়ে কি খুব একটা মাথা ব্যথা করছে না। তারা থাকুক না থাকুক কিছুই জানাচ্ছে না। তাদের বক্তব্য হচ্ছে আপনাদের যদি মনে হয় যে থাকাটা উচিত নয় তাহলে ক্লাব জোট গিয়ে সুপ্রিম কোর্টে ডাইরেক্ট অ্যাপিল করুক। কিন্তু আজকের আনন্দবাজার পত্রিকা থেকে যেটা জানতে পারছি যে ক্লাবরা এবছরের নয় আগামী 5 বছরই চাইছে না যে কোনো রকম রেলিগেশন বা প্রমোশন হোক, এবং তারা চাইছে এআইএফএফ ডাইরেক্ট গিয়ে সুপ্রিম কোর্টে এই অ্যাপিলটা করুক, আর এআইএফএফ ক্লাবেদের পক্ষ নিয়ে সুপ্রিম কোর্টে স্পোর্টস কনস্টিটিউশনে ছাড় দেওয়ার ক্ষেত্রে কোনো অ্যাপিল করতে রাজি নয়। তো এই জায়গাটা বলতে পারেন এখনও একটা একমত বা একটা কমন ডিসিশনে আসা যায়নি। তবে আমার মনে হচ্ছে না যে বিষয়টা নিয়ে খুব বেশি সমস্যা হবে। যেটা হোক একটা হবে, হয় এবছরের জন্য ছাড় দেওয়া হবে। 4-5 বছরের ছাড় আমার মনে হয় না কোনোভাবে আসবে। এখন যদি কোনোভাবে কোর্টকে কনভিন্স করে এরকম রায় আনতে পারে সেটা আলাদা বিষয়, তবে নর্মালি সাধারণ দৃষ্টিভঙ্গিতে মনে হচ্ছে না, এবং সেটা ঠিকও হবে বলে আমার মনে হচ্ছে না। তো দেখা যাক এটা কি দাঁড়ায়, আলটিমেটলি রেলিগেশন থাকে না রেলিগেশন আপাতত বন্ধ করা হয়। নেক্সট চলে আসি মোহনবাগানের খবর, যেটার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন এবং বিভিন্ন জায়গা থেকে শুনছেন ছাংতে আসছে, এ আসছে, ও আসছে, সানান আসছে, ব্রাইসান আসছে, পার্থিব গগৈ আসছে, এরকম অনেক জায়গা থেকে অনেক ভিডিও শুনতে পাবেন। মোহনবাগান 2-3 জন ফরেনারকে ছেড়ে দিতে চলেছে, এই খবরটাও শুনতে পাবেন, কিন্তু পরে শোনার পর এটা জানতে পারবেন যে এটা সামার ট্রান্সফার উইন্ডোর কথা বলা হচ্ছে, এই উইন্টার ট্রান্সফার উইন্ডোর কথা নয়। এবার যদি একটু বিশ্লেষণ করে বলি যে মোহনবাগানে অ্যাকচুয়ালি যে দুজন উইঙ্গার আছে, লিস্টন এবং মনবীর, আপনারা যদি না জেনে থাকেন তাহলে জেনে রাখুন। প্রথম দিন থেকে আমরা জানি এরা কেউ কিন্তু প্রপার উইঙ্গার নয়, এরা দুজনই স্ট্রাইকার। মোহনবাগানে এরা উইংয়ে খেলে, কিন্তু লোবেরার দরকার একটা প্রপার উইঙ্গার। একটা নয়, দুটো হলে দুটোই ভালো হয়, একটা হলেও তো চলবে। এবং খুব স্বাভাবিকভাবেই এটা থেকে বোঝা যাচ্ছে যে লিস্টন মনবীরের মধ্যে যে প্রপার উইঙ্গারের যে রিকোয়ারমেন্ট সেটা ফুলফিল করতে পারবে না, সে হয়তো সামনের সিজনে আর টিমে থাকবে না। সেইরকম দিকে সিচুয়েশান একটা যাচ্ছে, মুভ করেছে। এক্ষুনি বলাটা ভুল হবে যে এক্ষুনি কেউ একজন চলে যাবে, তা নয়। সিচুয়েশান চেঞ্জ হতে পারে, কারণ মাঝখানে একটা লিগ পড়ে আছে। এবং এই কারণেই মোহনবাগান যে কজন উইঙ্গারকে চোখে রেখেছিল বা আগে এনকোয়ারি করেছিল, যাদের ব্যাপারে ইন্টারেস্টেড ছিল, তাদেরই নাম উঠে আসছে। এবং সামার উইন্ডোতে যদি কোনো রকম চেঞ্জেস হয় তাহলে এদের মধ্যে থেকে কাউকে হয়তো নেওয়ার কথা মোহনবাগান ভাববে বা এখন থেকেই কথাবার্তা এগিয়ে রাখবে। কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে মনবীর হোক, লিস্টন হোক, তারা যদি উইংয়ে দুর্ধর্ষ পারফরমেন্স করে দেয় তাহলে সেই মুভটা কতটা হবে বা সেটা করা কতটা যাবে, এটা নিয়ে একটা প্রশ্নচিহ্ন কিন্তু থেকে যাবে। একইভাবে বিদেশিদের ক্ষেত্রেও এই কথাটা প্রযোজ্য। আগের পারফরমেন্স দেখে যদি আপনি বলেন তাহলে বুঝতে পারবেন টম অ্যালড্রেড একজন আছে, দিমিত্রি পেট্রাটস আছে, এদের দুজনের পারফরমেন্স ছিল সব থেকে তুলনামূলকভাবে খারাপ। আমি টম অ্যালড্রেডের পারফরমেন্স খারাপ বলবো না, টম অ্যালড্রেড অ্যালবার্টোর মতো অতটা এফেক্টিভ নয়, সেই জন্যই টমকে তুলনামূলক উইক ধরা হচ্ছে।
কিন্তু আবার বলছি, এখন একটা সিজন বাকি আছে, এই লিগে তারা কি পারফরমেন্স করে, যদি কোনো এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স করে তখন কিন্তু এই ডিসিশানগুলোর ওপরও প্রশ্নচিহ্ন আসবে। নেক্সট একটা বিষয় রয়েছে, দেখুন বিদেশির পরিবর্তন হবে এটা আমরা মোটামুটি কিন্তু জানি। মিডফিল্ডে যে একজন বিদেশির প্রয়োজন আছে এটা আমরা এখন কেন, 1 বছর আগের বা তার আগে থেকেই বলে যাচ্ছি। তো ওই জায়গাটা অবশ্যই রিপেয়ার করতে হবে এবং অটোমেটিক্যালি আপনি যখন রিপেয়ার করছেন, অন্য প্লেয়ার নিয়ে আসছেন, আপনাকে প্লেয়ার ছাড়তে হবে। একইভাবে স্যালারি ক্যাপ কমানো হতে পারে, সামনের সিজন থেকে অনেক কিছু চেঞ্জেস হতে পারে, তার ফলে কোনো ডোমেস্টিক প্লেয়ার আনলেও এবং না আনলেও হয়তো ডোমেস্টিক প্লেয়ার ছাড়তে হতে পারে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে উইন্টার ট্রান্সফার উইন্ডোতে কি মোহনবাগান কোনো প্লেয়ার নেবে না? না, মোহনবাগান প্লেয়ার নিতে পারে, কিন্তু তার চান্স হচ্ছে জুনিয়র প্লেয়ার, নট সিনিয়র প্লেয়ার। উঠতি তারকা বললে আপনাদের সুবিধে হবে, কয়েকজন উঠতি তারকার দিকে মোহনবাগানের নজর আছে, তাদের যদি কোনোভাবে পাওয়া যায়, কারণ বুঝতেই পারছেন এবছর অতিরিক্ত টাকা খরচ বা অতিরিক্ত ট্রান্সফার ফি দিয়ে প্লেয়ার আনার চেষ্টা কোনো ক্লাব করবে না। এখন কোনো ক্লাব যদি কোনো ইয়ং উঠতি প্লেয়ারকে বিক্রি করে কিছু টাকা পায় এবং তারা যদি ইন্টারেস্টেড থাকে, তাহলে মোহনবাগান কিন্তু কয়েকজন ইয়ং প্লেয়ারকে নিয়ে আসতে পারে, তাদের ধীরে ধীরে মেন টিমে পুট করবে। মানে ইয়ং প্লেয়ার বলতে আমি বলতে চাইছি কিন্তু একদম জুনিয়র প্লেয়ার নয়, আইএসএলের মেন টিমে খেলার মতো ইয়ং প্লেয়ার। মানে বলতে পারেন আপনি কিয়ান নাসিরি, অভিষেক সূর্যবংশী, এদের বয়সী বা এদের থেকে একটু কম বয়সী। তো আশা করি এই ভিডিওতে ট্রান্সফার নিয়ে আপনাদের যে কোয়ারিগুলো ছিল সেগুলোর উত্তর দিতে পেরেছি। তবে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে এবছরের লিগটা শুরু হওয়া এবং প্ল্যান অনুযায়ী শেষ হওয়া, এটা কিন্তু ফার্স্ট ক্রাইটেরিয়া। এবছরের লিগ যদি কোনো কারণে ফেল হয় তাহলে কিন্তু ভবিষ্যৎ নিয়েও অনেক প্রশ্নচিহ্ন উঠে যাবে। তো হোপ ফর দ্য বেস্ট এই ভিডিওতে এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।